সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে লাউয়ের বীজ থেকে চারা তৈরি করবেন। তো এই পুরো পদ্ধতিটাতে আপনাদের মাত্র 7 থেকে 8 দিনের মতন সময় লাগবে এবং এই একই পদ্ধতি মেনে আপনি বাড়িতে যে কোনো সবজির বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। প্রথমে লাউ গাছের চারা তৈরির জন্য আপনাকে লাউয়ের বীজের প্রয়োজন হবে। বর্তমান সময়ে আমাদের দেশে 12 মাসই বিভিন্ন জাতের লাউয়ের বীজ পাওয়া যায়। তো এই বীজটাকে আপনি বছরের যে কোনো সময়, শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো সময় আপনি রোপণ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এই বীজটা একটি ইন্ডিয়ান হাইব্রিড জাতের বীজ। এর প্যাকেটের মূল্য 120 টাকা। এর ভিতরে 35 থেকে 40টার মতো বীজ আছে। বীজটাকে প্রথমে আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এভাবে বীজটাকে আপনি 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। তো দেখুন আমাদের বীজটাকে পানিতে ভেজানো হয়ে গেছে। এবার এই বীজটাকে গজানোর জন্য বা জার্মিনেশনের জন্য আপনার 2টি উপকরণের প্রয়োজন হবে। একটি আপনার টিস্যু পেপার অথবা সুতি কাপড় এবং দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনার একটি প্লাস্টিকের জার বা কৌটা। এবার বীজগুলোকে আমরা টিস্যু পেপারের এক প্রান্তে সুন্দরভাবে সাজিয়ে দেব। তো বীজগুলো সাজানো হয়ে গেলে আমরা টিস্যু পেপারের অপর প্রান্ত দিয়ে বীজগুলোকে ঢেকে দিব। এবার আমরা টিস্যু পেপার সহ বীজগুলোকে বক্সের ভিতর রেখে বক্সটির মুখ ভালোভাবে আটকে দিব। বক্সটির মুখ আটকানো হয়ে গেলে বক্সটিকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসুন দেখি 3 দিন পর আমাদের বীজগুলো কি অবস্থাতে আছে। বীজগুলো জার্মিনেশনে দেওয়ার মাত্র 3 দিন পর দেখুন কিভাবে বীজগুলো গজিয়ে গেছে। তো এবার দেখা যাক কিভাবে বীজগুলোকে চারা তৈরির জন্য মাটিতে বসাবো। বীজগুলোকে বসানোর জন্য আপনাকে প্রথমে মাটি তৈরি করতে হবে। মাটি তৈরির জন্য আপনাকে 70% সাধারণ মাটির সাথে 30% গোবর সার ব্যবহার করতে হবে, অথবা আপনি কোকোপিটও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কোকোপিট ব্যবহার করছি। আপনারা বীজ বসানোর জন্য অন টাইম গ্লাস বা বীজ ট্রে ব্যবহার করতে পারেন, তবে গ্লাসগুলোর নিচে ছিদ্র করে নিতে হবে। তো আমি এখানে বীজ ট্রে ব্যবহার করছি। এখন আমি আমার বীজ ট্রেতে কোকোপিট ভর্তি করে নিব। তো দেখুন আমার বীজ ট্রেতে কোকোপিটগুলো ভর্তি করা হয়ে গেছে। তো এখন আমি বীজগুলোকে এক এক করে বীজ ট্রেতে বসিয়ে নিব। তো দেখুন দর্শক শ্রোতা, আমার বীজগুলো বসানো হয়ে গেছে। এবার বীজগুলোর উপর সামান্য পরিমাণ কোকোপিট দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে।
করা। তো সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন আমার বীজগুলোকে বীজ ট্রেতে বসানো হয়ে গেছে। তো বীজ ট্রেতে বীজগুলো বসানো হয়ে যাওয়ার পর আপনি সামান্য পরিমাণ পানি বীজ ট্রের উপর ছিটিয়ে দিবেন। পানি ছিটানো হয়ে গেলে বীজ ট্রেটি ধরে আপনি একটি ছায়াযুক্ত স্থানে 3 থেকে 4 দিন রেখে দিবেন এবং প্রতিদিন অন্তত 1 থেকে 2 বার পানি দিতে হবে। যখন আপনি দেখবেন বীজগুলো থেকে 2টি করে পাতা গজিয়েছে বা বেরিয়েছে, তখন আপনি বীজগুলোকে অন্য জায়গায় রোপণ করতে পারবেন। তো দর্শক শ্রোতা, দেখুন বীজ বপনের 5 দিন পরের আপডেট। তো আপনার এই চারার বয়স যখন 8 থেকে 10 দিন হবে, তখন আপনি আপনার ছাদ বাগানে বা আপনার জমিতে এই চারাগুলো রোপণ করে দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।